বাংলাদেশ এমন একটা জায়গায় চলে গেছে যেখানে 24 ঘন্টা যেয়ে সারতে পারে না, একের পর এক ইস্যু সামনে চলে আসে। এখন বিষয়টা হচ্ছে যে তারা সবাইকে জনগণকে বোকা বানাতে চাচ্ছে নাকি তারা নিজেরাই বোকা, সেটা এখন ধরা খুব কষ্টদায়ক। হাসনাত 11 মার্চের কি ঘটনা ঘটেছে সেনাবাহিনীদের সাথে সেটি পোস্ট করেছে, খুব ভালো কথা, ঠিক আছে। সবাই এটি বিশ্বাসও করেছে যে আসলেই ওয়াকারুজ্জামান এরকম কিছু বলেছে, উত্তেজিত হয়ে তাদের সাথে মিটিং করেছে, আসলে হাসনাতকে এইভাবেই উত্তর দিয়েছে রেগে মেগে। হ্যাঁ, সবাই বিশ্বাস করেছে, আর বিশ্বাস করারই কথা। তারা বিশ্বস্ত ব্যক্তি, আম, তারা হচ্ছে আহ, গুলির সামনে বুক পেতে দেওয়ার প্রথম সারির সেই সমন্বয়করা। তো সবাই বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। এখন বিষয়টা হচ্ছে পেঁচটা কোথায় লাগে, যে এই বিষয়টাকে আজকে আবার পুরোই জলঘোলা করে দিল সার্জিস আলম। সার্জিস আলম সেই পোস্টকে উদ্দেশ্য করে আজকে আবার সে নিজে পোস্ট করে লিখেছে যে তার হাসনাতের যে কিছু বিষয়ের সাথে সে দ্বিমত পোষণ করছে আর কি। এখানে জলঘোলা ধোঁয়াশা তৈরি হলো, এবং সেই পোস্টের নিচে আবার এনসিপির আরেকজন সমন্বয়ক মাসুদ হান্নান তিনি আবার লিখেছেন যে আপনারা দুজনের কেউ একজন মিথ্যা কথা বলছেন, এবং এই বিষয়টি আসলে এভাবে চলতে পারে না, সরি আর চুপ থাকতে পারলাম না, এইভাবে লিখেছেন। যেটি নিয়ে আজকে আবার একদমই জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি হলো। আর এর আগে তো শনিবার নেত্রী নিউজের কাছে সেনা সদর থেকে জানিয়েছেন যে হাসনাত যে কথাগুলো বলেছে সেটি একদমই হাস্যকর এবং অপরিপক্ক। কোন দিকে যাব? জনগণ কি করবে? বাঙালিদের বোকা বানানো একদিকে সহজ, আরেক দিকে তাদের সামলানো খুব কঠিন। এইভাবে করলে তো আসলে চলতে পারে না। এগুলো একটি সমঝোতার মধ্যে আসা উচিত, এবং যে দল নিষিদ্ধের জন্য জনগণ যেটি চাচ্ছে সেটি একটু জনভোট হয়ে যাক। সরকার প্রধান জানিয়েছেন যে আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করার পরিকল্পনা এই মুহূর্তে নেই। হ্যাঁ, আর এদিক থেকে জনগণ ছাত্র যারা রয়েছে তারা তারা চাচ্ছে আওয়ামী লীগ বাদে, আওয়ামী লীগ তো চাইবে আসতে, এর বাইরে যারা আছেন তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, কারণ আওয়ামী লীগ আসলে আবার একটি ঝামেলা তৈরি হবে দেশের মধ্যে, এরকমটা সবাই চাচ্ছে জনগণ। এখন সব মিলিয়ে সবার সরাসরি ক্লিয়ার করা দরকার আসলে বাংলাদেশে কিভাবে হচ্ছে, বা বাংলাদেশটা এভাবে তো চলতে পারে না, একটি পর্যায়ে যাওয়া দরকার সবার। তাছাড়া হচ্ছে যারা এই যে বক্তব্যগুলা, এই যে ফেসবুকে যারা যুদ্ধ শুরু করেছেন সমন্বয়কদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, তাতে তো আরো তারা বিতর্কিত হলো জনগণের মাঝে। এখন এই যে জনগণের মাঝে যে একটি বিতর্ক তৈরি হলো, এটা কি ভালো দিক হলো নাকি খারাপ দিক হলো? অবশ্যই খারাপ দিক হয়েছে। আপনারা একটি দল তৈরি করেছেন, একটি নতুন দল এনসিপি, যেটি মাত্রই যার সূচনা শুরু করেছেন, সূচনা শুরু না করতেই সেখানে ভঙ্গুর তৈরি হলাম গত শুক্রবার মধ্যরাত থেকে আজকে এখন পর্যন্ত এইরকম একটি সিচুয়েশন। তবে এভাবে আসলে চলতে পারে না, এগুলোর একটি সমাধান আসা দরকার সমাধানে। তাই সবার সরাসরি বক্তব্য দিয়ে জনগণকে বোকা না বানিয়ে সরাসরি বক্তব্য দিয়ে কথা বলা উচিত, আসলে কে কি চাচ্ছে, সামনের পরিকল্পনা কি, বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে এই বিষয়টা নিয়ে পরিকল্পনা করা দরকার। এইভাবে হা হুতাশ করে সবাই ফেসবুকে যুদ্ধ করে তুল কালাম করে জনগণ সব রাস্তায় নামিয়ে দিয়ে তারপর আরো একটি বিষয়, সেটি হচ্ছে যে শুক্রবারে যে হাসনাত মধ্যরাতে যে পোস্ট করেছে সেই পোস্টকে কেন্দ্র করে কিন্তু জনগণ নামাজের পরে আবার মিছিল বিক্ষোভ অনেক কিছু করে ফেলেছে, এবং সেখানে একটি স্লোগান দিয়েছে যে হাসনাত নাকি ওয়াকার। কেন এরকমটা কিসের জন্য? সবকিছুর একটা সমাধান আছে, উত্তেজিত হয়তো সবকিছু সমাধান করা যায় না, উত্তেজিত হলেই যে সমাধান হয়ে যাবে এরকমটাও তো না, সবকিছু সমাধান রয়েছে। অবশ্যই এটি একটি সমঝোতার মধ্যে আসা দরকার। সেনাবাহিনীর মধ্যে জনতার মধ্যে ফাটল ধরিয়ে দিয়ে তারপর গৃহযুদ্ধ বেঁধে যাক, সেটাই কি এভাবে কি সমাধান হয়ে যাবে? এতে কি ক্ষতি হবে নাকি আরো ভালো হবে? সবকিছু মিলে সবারই সবার দরকার আছে, সবকিছু মিলে এগুলোর মধ্যে একটা সমঝোতা করা দরকার। ধন্যবাদ সবাইকে।